ইমব্যালেন্স মানে হচ্ছে অসামঞ্জস্যতা, অর্থাৎ যে সমস্ত রোগ বলি বা কোনো কিছু ডেফিসিয়েন্সিও যদি বলে থাকি সেটাও কিন্তু ইকুয়ালি অসামঞ্জস্যতা বা ইমব্যালেন্স। লাইক দেখা গেল আমাদের TSH ফাংশন, T4 ফাংশন কম বা বেশি আছে, দ্যাট মিনস নর্মাল এই রেঞ্জে নেই। যখনই নর্মাল রেঞ্জে থাকবে না, ওয়েদার ইট ইজ লো অর হাই, দেয়ার শুড বি ইনফ্লামেশন অর ইমব্যালেন্স। আরো অনেক আছে, যেরকম যদি আমি দেখি ESR, অনেক পেশেন্টই আসেন যারা টোটাল ব্লাড কাউন্ট বা DC কাউন্ট, যেটা ডিফারেন্সিয়াল কাউন্ট হয় WBC, সেগুলো করে আসেন, কিন্তু ESR কাউন্ট সেখানে থাকে না। এবং যদি তাদের ESR কাউন্ট নেওয়া যায়, দেখা যাবে বেশিরভাগ, ইনক্লুডিং মানে মেয়েদের তো আছেই, মেয়েদের প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, প্লাস ছেলেদেরও এখন দেখা যাচ্ছে বোথ ইন মেল অ্যান্ড ফিমেল ESR হাই থাকছে। ESR হাই থাকা মানেই কিন্তু সেখানে ইনফ্লামেশন আছে, কোথাও না কোথাও একটা ইমব্যালেন্স হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ESR বেড়ে যাচ্ছে, হঠাৎ করে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এইটার মেন কারণটা কি? মেন কারণ, বা যদি আমি এক কথায় একটা উত্তর দিতে চাই, দ্যাট ইজ এই সার্কাডিয়াম রিদিমকে বজায় না রাখা, বা সামহাও আমরা আমাদের লাইফ সাইকেলটা ঠিক মতো চালাতে পারছি না, আমাদের বায়োলজিক্যাল ক্লককে আমরা ঠিক মতো পর্যালোচনা বা পরিচালনা করতে পারছি না, তার ফলেই কিন্তু এই সমস্যাগুলো আসে।